আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আছে যতক্ষণ মোরে দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কেউ করবে সুনাম কেউ করে বদনাম আমি জপে যাব আমার নবীর নাম আমি জপে যাব আমার নবীর নাম খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল খোদা রেখো খেয়াল আমি নই গো বেলাল বেলাল সুরে আমি দেব আজান বেলাল সুরে আমি দেব আজান খোদা তুমি মোর রব মোরে নবী মোর সব খোদা তুমি মোর রব মোরে নবী মোর সব নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে আমি উঠব যখন কাল মেঘসারে আমি উঠব যখন কাল মেঘসারে নেকিবতি যখন করিবে ওজন নেকিবতি যখন করিবে ওজন নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে নিয়ে যাবে যখন পুলসিরাতের ধারে শেষ নবীর উম্মত যদি শেষ নবীর উম্মত যাবে জান্নাত শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান তার আগে ছোট্ট একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নতুন গজল শোনাবো ইচ্ছে দেখুন মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার তরে শান মহৎ বুদ্ধিমান খোদার তরে শান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাবার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আমার নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন আমরা যদি একটা কালো ঘরের মধ্যে ঢুকে যাই লাইট জ্বলে আমাদের ছায়াতে সেই ঘরটা অন্ধকার হয়ে যায় আমার দয়ার নবীকে আল্লাহ এত সম্মান এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন আমার দয়ার নবী অন্ধকার ঘরেতে ঢুকলে তার রূপের আভাতে ঘরেতে একটা সূর্য যদি পড়ে থাকতো সেই সূর্যটাও খুঁজে পাওয়া যেত এত সুন্দর আমার দয়ার নবী আমরা কোনোদিন ভাবতে পারি
আমরা অন্ধকার আলো ঘরে ঢুকলে অন্ধকার হয়ে যায়। আমার দরে নবী দো জাহানের বাদশাকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন। একটা সুচ ছোট্ট মতো যদি পড়ে থাকতো সেই টানা রূপের আভাতে সেই সুচটা খুঁজে পাওয়া যেত। কি সুন্দর করে বানালেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। তোমার আবাতে আধার ঘরেতে সুচ খুঁজে পাওয়া যেত, তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত। মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার, অনুপম তুমি সেরা রূপকার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা। ভালোবাসা ভালোবাসা এরকম ভালোবাসতে হবে। এখন ভালোবাসা তো ডিজিটাল যুগ, যত দিন যাচ্ছে ভালোবাসা বেশি দিন টেকসই হয়। 2-4 দিন হয়ে সুতো পচা সুতো দিয়ে বাঁধা ছেড়ে যাচ্ছে। আগে তো চিঠি পর্যন্ত ঠিক ছিল, দেখাশোনা দেখা সাক্ষাৎ হতো না, চিঠির মাধ্যমে ভালোবাসা করতো মানুষ। ভালোবাসা খারাপ ভাববে না, শুধু ওই ভালোবাসাকে ভালোবাসা বলে না। এই দুনিয়াতে কবি বলছে এমন ভালোবাসা ভালোবাসতে হবে যেন এইখান থেকে নিয়ে আর কাল কিয়ামত পর্যন্ত এই ভালোবাসা বরকরার থাকে। এই ভালোবাসার খুশবুটা সেই কাল কিয়ামতের ময়দানে যেন ছড়িয়ে যায়। এই ভালোবাসার রংটা কালকে কিয়ামতের ময়দানে এমন রংটা ছড়াবে, কাল কিয়ামতে এই ভালোবাসার ফায়দাটা যেন সেখানে পাওয়া যায়। ভালোবাসা এখন ডিজিটাল যুগ, ভালোবাসায় চুল্লু করে বানিয়ে দেয়, হয় না? চুল্লু করে বানিয়ে দেয় কেন? ভালোবাসা এখন ধোঁকা দিলে সাইডে কেন? ভালোবাসা ধোঁকা খেয়ে আর ওইদিকে ধোঁকা খাচ্ছে, ওই সাইডে গিয়ে ওই অন্য কিছু খাচ্ছে কেন? নেশা করবে, তবে সেই ভালোবাসার কথাটা ভুলে যাবে। আর কি ভালোবাসা দুনিয়াতে তোমাকে চুল্লুখোর বানায়? এই ভালোবাসা এমন ভালোবাসতে হবে কাল কিয়ামতের ময়দানে তোমাকে সেখানে সবাই সামনে মা মুখ তুলে দাঁড়াতে পারো। কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায়, তোমায় যদি পাই আর কিছু না চাই, রবে না আখিরাতের ভয়। মুজিবুল থাকিলে নবী প্রেম নলে, হুজাইফা থাকিলে নবী প্রেম নলে, কবর হাসর মিজানে পাবে ছাড়। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। খোদার তরে দেশান মহত বুদ্ধিমান, খোদার তরে দেশান মহত বুদ্ধিমান, নূরে নূরান্বিত রূপের বাহার। মুক্তিদাতা আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। মুক্তিদাতা আল আমিন নবী আমার, ভুবনে তুমি অনন্য উপহার। নারী তাকবীর। কোথায় গেল 10 টাকাটা? চলে গেল নাকি? দেখি 10 টাকা একটা পেয়েছি, 10 টাকা না ছেঁড়া না, বলকে ছেঁড়া। কি জ্বালা বলো দেখি, ভালো নোট বলে ছেঁড়া। আর জোরে করে বলো দেখি নারী তাকবীর, নারী তাকবীর। দুটো দিয়ে দেখা পেয়ে। এই তুই আয়, তুই দাঁড়া, আসেই ওই তুই ওট 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 না, লজ্জা করছি কেন? এখন থেকে যদি এত লজ্জা করে, কি চুল কেটেছি কচি, হেভি চুল কেটেছি। এটা কি কাটিং? 2 তালা? হ্যাঁ কি কাট? ও আচ্ছা, মালসা ছাড়,
সেটা কি আবার, দাঁড়া না, তুই লজ্জা করছিস কেন? তুই হুজুর আর তুই হিরো, তাই তো? দেখি দুজনের মধ্যে কম্পিটিশনকে, যে জিতবে তাকে দেবো, ঠিক আছে? চো বল, তুই প্রথম হুজুর জোরে দে, নারে তাকবীর। ও বাবা, তুই বল নারে তাকবীর। হ্যাঁ হুজুর, আর হুজুর এইদিকে, হ্যাঁ এনে আস্তে আস্তে যা হুজুর, একটা একটা করে পাবে সবাই, কি সবাই একটা একটা করে পাবে। কেন এখন অন্যান্য শিল্পীরা লজেন্সের ডাব্বা আনে, সামনে বসিয়ে রাখে, একবার করে সবাইকে গাওয়ায়, একবার করে লজেন্স দেয়। আমরা তো ভাই লজেন্স দিতে পারিনি। কেন সবাইকে আমরা ঘটনামূলক গজল, আমাদের গজলগুলো একটু আপনারা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন, আমাদের গজল একটু ভিন্ন ধরনের, বাচ্চাদের নিয়ে তো কাজ নেই। আবার এরা আবার রেগে যাবে, অন্য শিল্পীরা আসছে, সবাই লজেন্স দিচ্ছে আর এরা কিছু দেয় না, কি করব? এইগুলো হচ্ছে কচি, এইগুলো কি দিচ্ছি বলতো? আমার আব্বার গাছের পাতা। তোদের ওখানে কি পাতা হয়, সবুজ রং? হ্যাঁ, আমার আব্বার ওই গাছে তো এইরকম পাতা হয়, 10 টাকা 20 টাকা একটা গাছ আছে আমার আব্বার। আমি সেই দিনে এক জায়গায় মেদিনীপুরে হলদিয়াতে অনুষ্ঠান করছি, ওকে বলছি এটা আমার আব্বার গাছের পাতা। ও বলছে দাদা ওই, হ্যাঁ, এসে একটা ছেলে বাচ্চা এসে, আমি খুব কান্নাকাটি করছে, আমি ওকে টাকাটা দিয়েছি 10 টাকা, বলে আবার কাঁদছে, আবার 20 টাকা দিয়েছি, বলি আচ্ছা ওইটা নিবি নি, এটা নে। বলে না আমি পাতা নেবো না। আমি কেন কাঁদছি? বলে পাতা না, আমি তোমার আব্বার গাছটাই নেবো। তাহলে কিরকম বাচ্চা বলো। এখন আমরা গজলে ফিরে যাব, মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম, একটু মন দিয়ে শুনতে হবে। তারপরে আমরা আবার ডুয়েট গজল বলবো, আমার ভাই ফরমাইশ করেছেন একটি উর্দু গজল, সেটা শোনাবো। এরপরে তারপরে আস্তে 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 এবারে শেষের দিকে যাব। বক্সিরাটিতে আমরা এসেছি, এই কমিটিকে নিয়ে একটা গজল শোনাবো এবং পরপর কিছু ডুয়েট গজল বলবো, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। আপনারা ছেড়ে দিলে আমরা চলে যাব। তো আপনারা তো কেউ উঠছেন না, অন্য অন্য জায়গায় 10:30 বেজে গেলে সব আস্তে আস্তে উঠে যায়, এখানে আস্তে আস্তে লোক এসে বসছে, দেখি আল্লাহ ভালো করে কি হলো, সবাই এসে এসে বসছে। যাই হোক, আমরা এই ঘটনামূলক গজলটা শোনাই, একটু মন দিয়ে শুনতে হবে, আর মা বোনেরা গল্প করবে না, এই গজলটা অনুরোধ করব। তো একদিন হজরতে আলী কারামুল্লাহ ওয়াজহু, তানার স্ত্রী, তানার বিবি মা ফাতেমা, আমার দয়ারের নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা, একদিন হজরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যুদ্ধে যাবে, তানার সব কিছু সরঞ্জাম রেডি করে দিচ্ছে মা ফাতেমা, আর রেডি করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। আর মা ফাতেমা বলে, স্বামী গো, আমার আপনার কাছে একটা আবদার আছে, একটা কথা আছে, দরকার আছে। কি দরকার? না স্বামী, আপনি যুদ্ধে যাচ্ছেন, কিন্তু আসার সময় যখন আপনি ফিরবেন, আমার জন্য একটা নতুন জামা, একটা নতুন যদি কাপড় আনেন, তাহলে আমি খুশি হব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হজরতে আলীর মনটা খারাপ হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। কেন? আমার দয়ারের নবীর বেটিকে, আমার দয়ারের নবী দো জাহানের বাদশাহ জানার কন্যা মা ফাতেমা, তিনি জামা চেয়েছে আর হজরতে আলী দেবে না, এরকম ব্যাপার না। হজরতে আলী চিন্তা করছে, আমি তো যুদ্ধে যাচ্ছি আল্লাহ রাস্তায়, আর যদি আমি শহীদ হয়ে যাই, ফাতেমার এই আশাটা পূরণ হবে না। বড্ড ভালোবাসতেন মা ফাতেমাকে। তো হজরতে আলী যখন তার মনটা খারাপ করে তিনি যুদ্ধে চলে গেলেন, আর মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত, আর এইখানে ইমাম হাসান ইমাম হোসাইন ছোট ছোট ওই নানার দরবারে চলে যায়, নানার কাছে চলে যায়, খেলতে খেলতে নানার কাছে যায়। আর যাবার পরে আমার দয়ারের নবী জিজ্ঞেস করে, তোমার আব্বু আম্মু কি করছিল? যখন এই কথা জিজ্ঞেস করার পরে আর ইমাম হাসান ইমাম হোসাইন বলছে, নানা গো, আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন? আমার আম্মু একটা জামা চেয়েছে, ওই কারণে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার দয়ারের নবী রেগে যায়, আমার দয়ারের নবী কষ্ট পায়, তিনি কান্না করেন, চোখ থেকে পানি ঝরে। আমি ফাতেমাকে এত শিক্ষা দিলাম, আর আমার ফাতেমার জন্য তার আলী, আমার আলী তার স্বামী কষ্ট পেয়েছেন, এটা কেমন করে হয়? তারপর কি ঘটনা হয় মন দিয়ে শুনতে হবে, লিখছে দেখুন। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন দিয়ে শুনুন, ফায়দা হবে। লিখছে দেখুন,
যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই দুনিয়ায় আমরা স্বামীকে আপনারা কত সম্মান করেন, এটা তো এখন ডিজিটাল যুগ দেখে বোঝা যায়। আগেকারের নারীরা তো ভালো ছিল, স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, স্বামীর কি লাগবে সাথে সাথে প্রয়োজনটা মিটিয়ে দেবো। একটু সামনে পানি ধরলো, ওই গামছাটা নিয়ে আসলো আর বাতাস করতো। এখন ডিজিটাল যুগ, মা বোনেরা সমান সমান অধিকার চায়। স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ কচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায়, আর যদি মনির মার একটু কাজ, কচির মার যদি একটু কাজের চাপ থাকে বেগ থাকে, তখন যদি লুঙ্গিটা দেখা যায় ওই লুঙ্গিটা দেখা যাচ্ছে, আর এখানে কাজ করতে শুধু এরকম করে তাকাবে। তোমার চোখে 40 হয়েছে, ওইখানে লুঙ্গিটা রয়েছে দেখা পাবে, জোরে জোরে বলে বলো কোনো অসুবিধা নেই। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, বলে আল্লাহ একবার ছেড়ে দাও, আমার কচির বাপের পা জড়িয়ে ধরে পড়ে থাকবে জীবন ভর, কোনোদিন কিচ্ছু বলবো না। আল্লাহ তোমাকে পাঠাবে, শুধু আওয়াজ হবে, আওয়াজ আরো বেড়ে যাবে কবি ছন্দের মাধ্যমে। তার কি ঘটনা হয়, দয়ার নবীর কাছে যখন ইমাম হাসান ইমাম হুসাইন যায়, লিখছে দেখো, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম ওই আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে খোঁজ খবর নিতে যেতেন, বেটির সঙ্গে দেখা করতে যেতেন। এই ঘটনাটা শোনার পরে আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর যায় না। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমা পেরেশান, চিন্তা করে আমার আব্বা কেন আমার বাড়িতে আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর কাছে যায়, আমার দয়ার নবী অন্যদিকে ফিরে যায়, মা ফাতেমার দিকে তাকিয়েও দেখে না। কি বলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, আগে আলীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। দয়ার নবী বলছে তার বেটিকে যে স্বামীর কাছে আগে ক্ষমা চাও। আর আপনারা যদি স্বামীর সঙ্গে জোরে একটু ঝামেলা করার পরে স্বামী যতক্ষণ না এসে বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও, ততক্ষণ না মুখ এরকম এত বড় করবে 5-6 কিলো ওজন হয়ে থাকে, হ্যাঁ হয় না কবি। শেষ কথায় যখন হযরতে আলী যখন মা ফাতেমা দয়ার নবীর কাছে এই কথা শোনার পরে তিনি ছুটে 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 নিজের ঘরেতে চলে যায়, দরজা বন্ধ করে তিনি হাও হাও করে কাঁদে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামী যতক্ষণ না আসা পর্যন্ত আমার মনটা ছটফট করে। তখন এক সময় হযরত আলী ঘরে
ঘরে প্রবেশ করে, ঠুকঠুক করে দরজা ঠোকার আওয়াজ হয়। ফাতেমা দরজা খোলো, তখন মা ফাতেমা হযরতে আলী ঘরে প্রবেশ করার পরে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে। তখন আমার দয়ার নবীর কাছে তারা সবাই মিলে আসে। আর আমার দয়ার নবী সেদিন কি বলেছিল লিখছে দেখুন শেষ কথায়। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর। নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। শেষ কথা আপনাদের ভালো করে শুনে রাখা উচিত, আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন লিখছে দেখুন। বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জান, শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা, বলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। গজল শোনাবো আমার ভাইদের ফরমাইশ, একটি উর্দু গজল। উর্দু গজল আমার মা বোনেরা পছন্দ করে না বলে আমি গাইনি, নালে আমি উর্দু বাংলা ভোজপুরি পাঞ্জাবি সব রকম গাইব। ভোজপুরি একটা ভোজপুরি গাইব না, ভোজপুরি বলতে কি উল্টো পাল্টা না, ভোজপুরি গজল পাঞ্জাবি গজল আমরা অনেক রকম, কেন এক এক জায়গায় যেতে হয় তো। এই সামনে 8 তারিখে আমরা আসামে যাব, ওইখানে একটু অন্য ধরনের গজল চলে। আমার আপনাদের এখানে যেমন ঘটনামূলক এই যে ঘটনা বলছি, ওইখানে যদি বলি পুরো টাক ফাঁকা করে দেবে, ওইখানে শুধু ধুমধাম উর্দু ওইসব গজল চলে। যাই হোক, তো এখন আমরা একটা ডুয়েট গজল বললি, অনেকক্ষণ সিঙ্গেল বললাম একটু বোর মতো হয়ে গেল। আমি একটি উর্দু বলবো ইনশাল্লাহ, কিন্তু তার আগে একটা ছোট করে ডুয়েট কণ্ঠে আপনাদের সঙ্গে শোনা। বড় বক্সে নাটি নোরের সাজে সেজেছে, এবার বলেন কেমন নোরের সাজে? নুন মানে তো আলো। এই মাঠটাই আর এরকম প্যান্ডেল হয়, ফাঁকা মাঠ, ওই ভূত থাকে মনে গাছপালা ভর্তি তো বাংলা। তা এই লাইট চারিদিকে যে লেগেছে, চারিদিকে ঝিকঝাক করছে, কোনো জায়গায় ধূপধাপ করছে, সুন্দরভাবে সাজানো হয়েছে। এই কমিটির অবদান। এই সুন্দর অনুষ্ঠানকে 16ই ফাল্গুন হতো, এটা আগে আনার হয়েছে এবং আমার কিসমতে এখানে লেখা ছিল, আমি এসেছি। তো সেই অনুষ্ঠানটা শুধু আপনাদের জন্য করেছে। কেন? আমরা এবং আমার কমিটির ভাইরা আমরা আসবো, আমাদের কোনো স্বার্থ আছে। আমার কমিটির ভাইরা অনেক কষ্ট অনেক মেহনত করে আপনাদের জন্য করেছে, আপনারা যাতে ভালোভাবে বসে ওই অনুষ্ঠানটা উপভোগ করতে পারে। তাই এই কমিটিকে নিয়ে আমরা একটা গজল শোনাই। দিচ্ছে দেখো। বড় বক্সে রাটি নোরের সাজে সেজেছে, বড় বক্সে রাটি নোরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে,
বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। দেখো দেখো বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা 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 খারাপ ভাববে না। আবার কমিটির কথা বলে অনেকজন যারা বিপরীত বিরুদ্ধে তারা অনেকজন অনেক কথা বলে, বাবা হুজাইফা পাম দিচ্ছে মানে আগের বছরেই যেন ওর দাউদটা হয়। আরে দাউদের মালিক তো আমার আল্লাহ, কিসমতের মালিক আমার আল্লাহ। এখানে আমি আসবো কি না আসবো সেটা কমিটিও সিদ্ধান্ত নিতে পারবে না, আর আমিও পারবো না, আমার বাপের ক্ষমতা নেই নাকি ভাই। এটা আল্লাহ মালিক, আল্লাহ আমার কিসমতে যদি রাখে এনারা যতই চেষ্টা করুক আমাকে আনবে না, এখানে আমাকে আনতে হবে। এটা আল্লাহ কিসমতের মালিক। আর আমি যদি মনে করি আমি আসবো না, তাহলে আমার কিসমতে আল্লাহ রাখলে আমার বাপকেও আসতে হবে এখানে। যদি আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, এই যে কমিটিটা গঠন হয়েছে, এই কমিটিটা তাহলে বিনা আল্লাহর হুকুমে কি কমিটি গঠন হতে পারে? যে এই সুন্দর নবিয়ানা মেহফিল গড়া হয়েছে, এই মেহফিলটা বিনা আল্লাহর হুকুমে এনাদের দ্বারা আল্লাহ কি পরিচালনা করাচ্ছে? বিনা হুকুমে না, সব আল্লাহর ইচ্ছাতে। কবি ছন্দের মাধ্যমে লিখছে তো গল এই কমিটির ছেলেরা 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 এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা। এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান। ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই কমিটির উপর বড় বক্সেরাটির উপর এই গ্রামের উপর খোদার মাদাদ রয়েছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। গ্রামবাসী বৃন্দ পরিচালনা করেছে। যুবক বৃন্দ পরিচালনা করেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে। এটা গরুও জবাই হয়েছে, আমি জানি তো। অনেক প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে। বড় বক্সেরাটি নূরের সাজে সেজেছে। বড় বক্সেরাটি নূরের